समाज में आतंकवाद के लिए कोई जगह नहीं हो सकती, अराजकता के लिए कोई जगह नहीं हो सकती। भारत सरकार की सुरक्षा, सेवा और सुशासन का जो मॉडल है वह विकास पर आधारित है, गरीब कल्याण पर आधारित है और सबकी सुरक्षा पर आधारित है। लेकिन अगर कोई सुरक्षा में सेंध लगाने का दुस्साहस करेगा तो उसके लिए जीरो टॉलरेंस की नीति के तहत उसको जिस भाषा में समझेगा उस भाषा में उसका जवाब देने के लिए आज ये नया भारत तैयार है। পেহেলগাঁয়ে যেভাবে হিন্দু নিধন হয়েছে, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে, তারপর থেকে ভারত সরকার একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করেছে। আর এবার জঙ্গিদের লিস্ট প্রকাশ করা হলো। 3টি জঙ্গি সংগঠনের 14 জন জঙ্গির নাম প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী হুঙ্কারে পড়েই জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি চলছে। কাশ্মীরে এখনও লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সক্রিয় জঙ্গিদের তালিকা প্রকাশ করেছে জম্মু কাশ্মীর পুলিশ। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের 14 জন জঙ্গির তালিকা প্রকাশিত হয়েছে। কাশ্মীরে সক্রিয় 14 জন জঙ্গির নাম ছবি দিয়ে তালিকা প্রকাশ করেছে জম্মু কাশ্মীর পুলিশ। সোপোর, পুলওয়ামা, অবন্তিপুরা, সোপিয়ানে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। পাক জঙ্গিদের তালিকা প্রকাশ করে তল্লাশিতে নিরাপত্তা বাহিনী। 14 জন অ্যাক্টিভ লোকাল টেররিস্টদের তালিকা প্রকাশ করলো কাশ্মীর পুলিশ এবং এদেরকেই এখন তল্লাশি করা হচ্ছে, রেড করা হচ্ছে বিভিন্ন জায়গায়। যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে লস্কর-ই তৈবার জঙ্গিরা। পুলওয়ামা জেলা, সোপিয়া জেলাতেই সবথেকে বেশি এবং তাদের বাড়িতে রেডও করা হচ্ছে এবং এদের ছবি যে দেওয়া হয়েছে, সেখানে কবে জয়েন করেছিল সংগঠনগুলো সেটা বলা হয়েছে এবং তাদের ঠিকানা কি সেটাও সেটার মধ্যে বলা হয়েছে। এখন টার্গেট এই 22 তারিখে যে ঘটনা ঘটেছিল তার মধ্যে এদের ভূমিকা রয়েছে মনে করছে জম্মু কাশ্মীর পুলিশ। এরা সক্রিয় এই মুহূর্তে ঘাঁটিতে টেররিস্ট অ্যাক্টিভিটিসে রয়েছে, এটাও সূত্র থেকে জানা গেছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কল্পনাতীত সাজা দেওয়া হবে। আর এবার সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলছেন যে নতুন ভারত যে ভাষা বোঝে সেই ভাষাতেই যোগ্য জবাব দেওয়া হবে। আমাদের সমাজে সন্ত্রাস এবং নৈরাজ্যের কোনো স্থান নেই, বললেন যোগী আদিত্যনাথ। আসছি পরের খবরে। চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য এবার ভাতা দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে। গ্রুপ সি কর্মীদের মাসে দেওয়া হবে 25,000 টাকা, গ্রুপ ডি কর্মীদের মাসে দেওয়া হবে 20,000 টাকা। যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা ওপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে, আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো।